আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার বাবার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়িতে যাব। তো আজকে আমি সারাদিন কি করলাম তা আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে আসি আমি সারাদিন কি করলাম আমার বাবার বাড়িতে এই শেষ দিনে। তো দেখুন, আমি আমার বাবার বাড়িতে একটু কাজ করতেছি, কারণ আমি আমার বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে যাব। আমার বাবার বাড়িতে আমার মা আর বাবা ছাড়া কেউ থাকে না। তো আমার মার একটু কাজে আমি সাহায্য করতেছি, কবে আসবো তা জানি না, তাই জন্য আমি আমার মাকে একটু সাহায্য করতেছি কাজে। তো আমি আমার মার ঘর দোরগুলো সব ঝাড় দিয়ে যাচ্ছি, যাতে আমার মার কাজের চাপটাই একটু কম হয়। কারণ প্রত্যেকটা মেয়েরাই চায় তাদের বাবার বাড়িতে এসে তার মাকে সাহায্য করতে। তো শ্বশুর বাড়িতে তো সবসময় কাজই করা হয়, তো বাবার বাড়িতেও কিছু কাজ করতে হয়। কারণ যাদের মা বাড়িতে একাই থাকে তাদের খুব কাজের চাপ বেড়ে যায়। তো তাই আমি একটু আমার মার ঘর দুয়ারগুলো ঝাড় দিচ্ছি, ঘরগুলো মোছ করতেছি, যাতে আমার মার একটু সুবিধা হয় বা কাজে একটু কম ঘাটতি হয়। তো আমার মায়ের কিন্তু অনেক কাজের চাপ, আমার মা সবসময় এগুলো করে থাকে, কিন্তু তার পাশাপাশিও তার মেয়ের দায়িত্ব কিছুটা থাকে। তো আমি একটু আমার মাকে সাহায্য করার জন্য এই কাজগুলো একটু করতেছি। অবশ্য আমার মা এসব করতে আমাকে নিষেধ করছিল, কিন্তু কী আর করব, আমার মার কাজের এত চাপ যে আমি চুপ হয়ে আর থাকতে পারলাম না, তাই এগুলো একটু আমি পরিষ্কার করতেছি। কারণ কতদিনের জন্য যে চলে যাচ্ছি তা বলা যাচ্ছে না, কতদিন পর যে আবার আসবো তাও বলা যাচ্ছে না। তো একটু আমিও কাজে সাহায্য করলাম। তো দেখতেই পাচ্ছেন আমি আমার মার ঘরগুলো পরিষ্কার করলাম, ঘরগুলো মোছাও দিলাম। তো বন্ধুরা দেখে বলেন আমার ঘরগোছ কীরকম হয়েছে, বা আমি কেমনভাবে আমার মার কাজগুলো করেছি, তা আমার এই কাজগুলো করা ঠিক হয়েছে কি না তা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার পাশেই থাকবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকবেন। এই যে দেখুন, আমি সবগুলো পরিষ্কার করে দিয়েছি। দেখুন, আমার মাও আমার মেয়েকে গোসল করিয়ে সাজগোজ করে দিচ্ছে। প্রতিটা নানিও মনে হয় এরকম হয়, নাতনিদের উপর ভালোবাসা একটু বেশি হয়। তো আমার মায়ের সাজ আমার মেয়ের কাছে পছন্দ হয়নি, তো আমার মেয়ে নিজে সাজগোজ করতেছে। তো ওই নিজে সাজগোজ করাটাই বেশি পছন্দ করে। তো আমার মার সাজগোজটা তার কাছে পছন্দ হয়নি, তাই সে নিজে সাজগোজ করতেছে। তো বন্ধুরা, আমার মেয়ের নাম কি জানেন? আমার মেয়ের নাম হচ্ছে মেহজাবিন তাবাচ্চুম। তো আমার মেয়ের নাম এটা আনকমন নাম, আমাদের এই গ্রামে এই নামটি নাই। তো যার জন্য আমার মেয়ের নাম রাখা হয়েছে মেহজাবিন তাবাচ্চুম। তো আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন, যাতে আমার মেয়ে বড় হয়ে ভালো পরিবেশে মানুষ করাইতে পারি। আপনাদের দোয়ায় যেন ওকে ভালো পড়াশোনা করাইতে পারি। তো আপনারা দোয়া করবেন আর আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।